যারা মনে করেন বাপ মার পিছনে এত টাকা খরচ কইরা আমার ভবিষ্যৎটা আমি নষ্ট কইরা ফেলতাছি, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। দয়া করে শুনে যাবেন। আমি যখন মালয়েশিয়াতে আসি আমার সাথে অনেকেই আইছিল। আয়া ৩-৪ মাস বইসা আছিলাম, কাজ কাম আছিল না। তো এক ভাইয়ের সাথে আলাপ আলোচনা হয়, পরিচয় হয়, একসাথেই চলাফেরা করি। আমরা একই সাথে কাজে ঢুকি। তো ওর আব্বা দেশে কৃষিকাজ করতো। হঠাৎ করে ওর আব্বা অসুস্থ হয়ে যায়। তো ও প্রায় সময় রাগারাগি করতো মার সাথে, যে মা বাপের পিছনে এত টাকা খরচ হইতাছে, ভাই বোনের পিছনে টাকা খরচ হইতাছে, এর কিন্তু ভবিষ্যতে চিন্তা করতেছে না বাপ মা, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতাছে গায়ে এসে, এরকম রাগারাগি প্রায় সময় করতো। তো হঠাৎ করে এভাবে 14-15 মাস যাওয়ার পরে ওর আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে এইভাবে আরো 2-3 মাস যাওয়ার পরে হঠাৎ করে ও ইমিগ্রেশন পুলিশে ধইরা ওরে দেশে পাঠায় দেয়। এখন বর্তমানে হে দেশে আছে। তো এই কথাটা এই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেকেই আছে আমাদের মাঝে মনে করে বাপ মার পিছনে এত টাকা খরচ কইরা সে নষ্ট করতেছে টাকা। এই টাকাগুলা যদি বাপ মার পিছনে খরচ না করতো, তো হয়তো এর ভবিষ্যৎ অনেক সুন্দর হইব, এই সে এরকম ভাবনা। তো রিজিকের মালিক আল্লাহ। আমরা হয়তো আমাদের ফ্যামিলির একজনের উছিলা আমাদের ফ্যামিলি চলে। তো সবার রিজিকের মালিক তো আর আমরা না, আল্লাহ। তো এই জন্য এই কথাটা বললাম। আপনারা বাপ মা থাকতে বাপ মারে সম্মান দেন, বাপ মার প্রতি কর্তব্য পালন করেন, অবহেলা করেন না। বাপ মা যার নাই সে বুঝে, বাপ থাকতে বাপ মা থাকতে তাদের সম্মান দেন। এটাই। সবাইকে আসসালামু আলাইকুম। কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ।